এই সংসার, স্ত্রী, পুত্র সমস্ত কিছু আমাদের কত যে প্রিয় তা কিন্তু বলার মতো না। সব আমার, সব আমার, সব আমার, কিন্তু সেই আমার কি আমার? তা নিয়েই আজ আমি আমার বন্ধুদের সাথে ২-৪টে কথা আলোচনা করছি বন্ধুরা। আপনারা সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকেন এবং শোনার পর আমাকেও কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আলোচনা করছি। আজ আমি প্রথমেই আপনাদের একটা ছোট্ট গল্প বলছি বন্ধুরা। একজন লোক তার ৩টি ছেলে সন্তান নিয়ে সংসারে খুব সুন্দর বসবাস করছেন। ছোট ছোট ৩টি বাচ্চা আর স্বামী স্ত্রী ২ জন। মা ওদের ঘরে সবসময় রক্ষণাবেক্ষণ করে এবং ওদের সবসময় পড়াশোনা বা খাওয়া দাওয়া সব কিছুই মা দেখাশোনা করে। আর বাবা কিন্তু দিনরাত বাবা খাটুনি খেটে রোজগার করে আনে, বাজার করে আনে, তা দিয়ে কিন্তু ছেলেদের পড়াশোনার খরচ দেয়। আর এই সংসারটা এইভাবেই চলে যাচ্ছে। আর সন্তানরাও বাবার জন্য এত যে প্রিয়, বাবা যখনই বাড়িতে আসে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে যায়। বাবা সব নাওয়া খাওয়া সব ভুলে সমস্ত পরিশ্রম সব ঝেড়ে মুছে ওনার সন্তানদের কোলে নিয়ে অনেক আদর করেন এবং নিজে খেতে বসে যখনই ভালো ভালো জিনিসটা নিজের কাছে আসে, মুখে ঢোকে না তখন সেটাই কিন্তু নিজের এই ৩টি সন্তানকে ভাগ করে ওদের মুখে দেন। এই করতে করতে সন্তানরা কিন্তু অনেকেই বড় হয়ে গেল। বড় হওয়ার পর এই সন্তানরা ধীরে ধীরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করলো এবং সংসারের মধ্যে কিন্তু খুবই আনন্দ। ৩ ছেলের ৩ জন পুত্রবধূ এবং নাতি নাতিন সব নিয়ে একটা খুব সুন্দর সংসার। এমন সময় একদিন বড় ছেলে বলছে যে, বাবা তুমি যখন মারা যাবে তখন কিন্তু তোমাকে আমরা এত যে ভালোবাসি, একটা ওদের বাড়িতে আম গাছ আছে, সেই আম গাছটাতে এত মিষ্টি এত ভালো আম, মানে খুঁজে পাওয়া যায় না এরকম আম। ছেলে উঠে বলল যে, বাবা তুমি যে এই গাছটা লাগিয়েছ আমাদের জন্য, এই গাছটা কেটেই আমি তোমাকে দাহ করব। আর এমন সময় মেজো ছেলে উঠে বলছে যে, বাবা তুমি মারা গেলে তোমাকে যেখানে দাহ করা হবে সেই জায়গাতে আমি অনেক দূর থেকে দামি দামি পাথর এনে তোমার একটি স্মৃতিসৌধ বানিয়ে দেব। আর ছোট ছেলে উঠে কি বলছে, সে বলছে যে, বাবা তুমি যখন মারা যাবে তখন আমি ৩ গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে তোমার আত্মার শান্তির জন্য খাওয়াবো। বাবা এই কথা শুনে তো আনন্দে একদম ডগমগ অবস্থা। মায়ের সঙ্গে আলোচনা করছে যে, আমার ছেলেদের আমি এরকমভাবে মানুষ করেছি, দেখো আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে, কিন্তু বাবা এই দিন রাত সংসারের মোহে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র সন্তান নাতি নাতিন নিয়ে এত যে ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু ইষ্ট দেবতার কথাই একদম ভুলে গেছেন। আগ বয়সে বিয়ের পর থেকে ছেলেদের প্রতিপালন করার জন্য চাকরি বাকরিতে নিয়ে মত্ত থেকে সারাদিন পরিশ্রম করে কি করে বেশি বেশি রোজগার করবেন, তখন আর ইষ্টদেবতাকে ডাকা হতো না। আর যখন ছেলেরা বড় হয়ে চাকরি বাকরি করে বিয়ে শাদী করেছেন, এখন নাতি নাতিন চোখে দেখেছেন, এখন নাতি নাতিন নিয়েই এমন আবদ্ধ, আর সংসারে কোনো আর্থিক কোনো অসচ্ছল কিচ্ছু নেই, তো দুঃখ কষ্ট নেই, তাই আর এই ইষ্টদেবতার কথা ভুলে গেছেন। কিন্তু ওনার ইষ্টদেবতা বসে বসে হাসছেন যে, দেখ রে তুই যা কিছুই করছিস আমি সবসময় তোর পাশে আছি, তোকে সায় দিচ্ছি, কিন্তু একবারও কি ভুলে আমার কথা মনে পড়ছে না? আগে তো মনে করতাম যে তোর
সন্তানাদিকে প্রতিপালন করতে হবে, এই জন্যই তুই আমাকে ডাকতে সময় পাস না, কিন্তু তোর মনে আমি আছি। এখন তো তোর অবসর সময়, কিন্তু এখনও তুই আমাকে ডাকছিস না। তখন একদিন কি করলো, এসে একটা সাধুর বেশে বাড়িতে এলো, এসে বলল যে তুমি তো খুব ভালো আছো, তোমার তো খুবই আনন্দ দেখা। হ্যাঁ, আমি সাধু বাবা অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি, আমার পৃথিবীর কোনো দুঃখ নেই, আমার একদম মৃত্যুর পরেও আমার কোনো দুঃখ নেই। আমার ছেলেরা আমাকে এই বলেছে, এত ভালোবাসে, ওদের প্রিয় জিনিসগুলি আমার জন্য দান করবে। বলল ঠিক আছে, আজ তোমাকে একটা পরীক্ষা দেখো, ওরা তো তোমাকে এরকম বলেছে একটা পরীক্ষা দেখো, এই কারণে তুমি ইষ্ট দেবতাকে ডাকছো না, তাই একটা পরীক্ষা দেখো। এই কথা বলে বলল আমার কাছে একটা এই ওষুধ আছে, এই ওষুধটা তুমি খাবে, রাত্রে ভাত খাওয়ার পর খেয়ে তুমি ঘুমাবে, দেখবে পরের দিন তুমি মরার মতো শুয়ে থাকবে এবং তুমি সব শুনতে পারবে, আর যখন খুশি জেগে উঠেও বসতে পারবে। দেখো তোমার ছেলেরা তো ভাববে তুমি মরে গেছো, তোমাকে কি করছে। এ কথা বলার পর বলল এরকম কেন করব, আমার ছেলেরা তো আমাকে অনেক ভালোবাসে, না তুমি ছেলেদের পরীক্ষা দেখো। বলে তখন সাধু যে ওষুধটা দিল রাত্রে খাওয়ার পর, সেই ওষুধটা খেলো, খেয়ে ঘুমিয়ে থাকলো। পরের দিন সকালে আর ঘুম থেকে উঠছে না, ছেলেরা দেখছে বাবা মরে গেছে। তখন তো মানুষজন এসছে, এখন বাবাকে শ্মশানে নিতে হবে, দাহ করতে হবে। তখন বড় ছেলে উঠে বলল বাবাকে বলেছিলাম বাড়ির যে সবচেয়ে মিষ্টি আম গাছটা, সেই আম গাছটা কেটে দাহ করব, কিন্তু বাবা তো আর পাবো না, মরে তো গেছে, তাই আর এটা কেটে কী লাভ, আমাদের বাচ্চা কাচ্চারা খাবে, তাই বাইরে থেকে এমনিতে কাঠ কিনে নিয়ে যাব। মেজো ছেলে বলে আমি তো বলেছিলাম দামি দামি পাথর এনে বাবার জন্য একটা সৌধ বানাবো, তাহলে এটাও বানিয়ে কী আর লাভ, বাবা তো মরেই গেছে, তাই না? আমি এক কাজ করব, সুন্দর করে বাঁশ দিয়েই বেড়া দিয়ে একটা সুন্দর করে মন্দিরের মতো বানিয়ে রাখবো। আর ছোট ছেলে বলল যে 3 গ্রামের মানুষদের তো খাওয়াবে বলেছিলাম, এখন শ্মশানে পোড়ানোর পর যে শ্মশান যাত্রীরা আসবে ওদেরকেই একটু ভালো করে খই দই চিড়ে খাইয়ে দেবো, আর 3 গ্রামের দরকার নেই। এ কথা কিন্তু বাবা সব শুনছে। সব শোনার পর বাবা তখন বলল যে সাধু বাবা যা বললো তাই তো ঠিক, এই সংসার নিয়ে আমি এত ব্যস্ত, আমি আমার ইষ্ট দেবতাকেই ডাকলাম না। তখন বাবা কি করলো, জেগে উঠল, উঠে বাবা বলল যে আমি তোমাদের নিয়ে এত মত্ত হয়ে এতটা জীবন আমি কাটিয়ে দিলাম, আজ আমার এই নিয়ে অবস্থা, আমি এই অবস্থাতে পড়ে আমি তোমাদের আমি পরীক্ষা দেখছিলাম, আর পরীক্ষা দেখার জন্যই আমি এই অবস্থায় মৃতের মতো পড়ে রয়েছিলাম। আজ থেকে আমি অনেক ভুল করেছি, আমি আমার ইষ্ট দেবতাকেই আমার এখন থেকে ধ্যান করতে হবে। তাই বন্ধুরা, সবাইকে একটা কথা বলি, আমরা সংসার নিয়ে যতই আমরা কিন্তু সন্তান সংসার আমাদের সব নিয়ে আমরা যতই আমরা আকুল হয়ে পড়ি না কেন, কিন্তু প্রত্যেকের ইষ্ট দেবতাকে ডাকতে কিন্তু ভুলবেন না। একমাত্র তিনিই আমাদের সব সময় পাশে থাকে, আমাদের যা প্রতিশ্রুতি দেয় তাই প্রতিশ্রুতি আমাদের রাখেন, এবং ওনাকে যেমনভাবে আমরা ডাকি তেমনই তার উত্তর দেন। আর যদি কারোর যত মানুষই থাকুক না কেন, কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু সন্তান স্ত্রী স্বামী কেউই হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু সেই ইষ্টদেবতা আমাদের ছেড়ে যাবেন না যদি আমরা ডাকার মতো করে সারা জীবন ওনাকে ডাকতে পারি। তাই আজ আমার বন্ধুদের এই গল্পটা কেমন লেগেছে বলুন তো বন্ধুরা। আমরা অনেক সময় দেখি অনেক মা বাবা সন্তানদের এত বেকুল হয়ে আদর যত্ন করে প্রতিপালন করেন, কিন্তু সেই সন্তান কিন্তু আর মা বাবাকে রোজগার করে মনে রাখে না। তাই আমরা সন্তানও বড় করব, সঙ্গে আমাদের ইষ্ট দেবতাকেও আমরা সবসময় ডাকবো। সন্তান আমাদের শেষ বয়সে প্রতিপালন করতে হবে না, যদি ডাকার মতো ডাকি আমরা ইষ্ট দেবতাকে, তাহলে সেই ইষ্ট দেবতাই আমাদের সম্পূর্ণ সময় আমাদের সিকিউরিটি গার্ড দিয়ে আমাদের প্রতিপালন করবে। তাই আমরা যে ধর্মেই থাকি না কেন, প্রত্যেকে আমরা নির্বিশেষে আমাদের নিজস্ব ইষ্ট দেবতাকে আমরা ডাকতে থাকবো। সকল ধর্মেরই একই কথা, একই শান্তির বাণী। তাই আমরা এখন থেকে এ সংসারের পাশাপাশি প্রত্যেকেই আমাদের ইষ্ট দেবতাকে ডাকাটা আমাদের সবচেয়ে বড়
একটা উদ্দেশ্য। তাই বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। আর সকল বন্ধুরা যারা আমার পাশে রয়েছেন এতক্ষণ, সবাই একটি করে লাইক দিন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর আরও ধর্মকথা বা জীবনের গল্প শোনার জন্য অবশ্যই পাশে